আজকে আমি আপনাদের যে আপডেটটি দিতে চলেছি সেই আপডেটটা কিন্তু অনেকেই জানতে চেয়েছেন যে 32,000 প্রাথমিক শিক্ষকদের যে চাকরি বাতিল মামলা, সেই মামলাটার বর্তমানে কী আপডেট রয়েছে। সেই মামলা বর্তমানে কিন্তু ডিভিশন বেঞ্চে চলছে। তা এই বিষয় নিয়ে আজকে আমি আপনাদের সঙ্গে বিস্তারিত আলোচনা করব। সম্পূর্ণ ভিডিওটি দেখবেন প্রথম থেকে শেষ পর্যন্ত, বিস্তারিত দেখতে থাকুন এবং ভিডিওটির মাধ্যমে আপনারা অনেক অজানা তথ্য পেয়ে যাবেন। তবে তার আগে বলে রাখি, যারা প্রথমবার চ্যানেলে এসেছেন আপনারা কিন্তু অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আজকে যে 32,000 মামলার আপডেট, সেটি প্রথমে যে চাকরি বাতিল অর্থাৎ রিপ্যানেল করার যে অর্ডার দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, সেটা কিন্তু প্রায় 9 মাস হয়ে গেল, 9 থেকে 10 মাস। এখনও পর্যন্ত মামলার ফাইনাল জাজমেন্ট কিন্তু আসেনি কো। বিচারপতি গঙ্গোপাধ্যায় জাজমেন্ট করেছিলেন গত বছর 2023 সালে। সেই রায়কে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে যায় প্রাথমিক শিক্ষা পর্ষদ, এবং সেখানে কিন্তু প্রায় একই রকম রায় বহাল রাখে। সেই রায়কে চ্যালেঞ্জ করে তারা সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয়। সুপ্রিম কোর্ট থেকে মামলাটি কলকাতা হাইকোর্টে একটি বিশেষ বেঞ্চ গঠন করতে বলা হয়, সেখানে পাঠিয়ে দেওয়া হয় সেই মামলাটিকে। বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চে সেই মামলাটি ওঠে, এবং বেশ কিছুদিন আগে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং বিচারপতি সৌমেন সেনের মধ্যে তর্কবিরত হয়, এবং সৌমেন সেনের এজলাস থেকে মামলাগুলো সমস্ত সরে গিয়ে মামলা চলে যায় তপব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চে। ফলে সেই মামলাগুলো এখনও কিন্তু তপব্রত চক্রবর্তী দেখছেন। কিন্তু সবথেকে বড় কথা হলো যে এই মামলাটি কিন্তু বেশ কিছুদিন ধরে আমরা কোনো আপডেট পাচ্ছি না। এই নিয়ে কিন্তু অনেক উদ্বিগ্নও রয়েছে অনেকের মধ্যে। 42 নয়, প্রায় 49,000 প্যানেল 2014 প্রাইমারি টেটকে কেন্দ্র করে 2016 সালে যে নিয়োগ দেওয়া হয়েছিল, সেখানে অনেকেই কিন্তু ভালো ইন্টারভিউ দিয়েও ভালো অ্যাকাডেমিক্স মার্ক থাকা সত্ত্বেও কিন্তু তারা প্যানেলে লাস্ট যে কাট অফ, তাতে কিন্তু অনেকের নাম নেই। ইন্টারভিউ ছাড়া কাট অফ অনেকে বেশি থাকা সত্ত্বেও মেরিট লিস্টে জায়গা পায়নি। কী হারে দুর্নীতি হয়েছে সেটা কিন্তু বলার অপেক্ষা রাখছে না। তো সেই বিষয়টা নিয়ে কিন্তু মামলা, এবং মামলায় শেষ পর্যন্ত প্যানেল বাতিল করে কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ সেই প্যানেলের অর্ডার হয় যে মামলাটিকে ডিভিশন বেঞ্চে যেহেতু আছে এখনও, এই মামলার কোনো ফাইনাল জাজমেন্ট হয়নি। এখন চাকরি বাতিল মামলা করেছেন যে সমস্ত ক্যান্ডিডেটরা, যারা পিটিশনার ছিলেন, তারা কিন্তু অলরেডি প্রায় 1,533 জন প্যানেলের মধ্যে প্রায় 95% ক্যান্ডিডেট কিন্তু চাকরি পেয়ে গিয়েছেন। যতজনের ডিটেলস ছিল সকলেই কিন্তু সে প্যানেলে ইনক্লুড হয়ে গিয়েছেন। আর যারা নন ইনক্লুডেড ছিলেন তারা যে নতুন করে কোনো আপডেট এই মুহূর্তে পাওয়া যায়নি। মামলাগুলো হয়তো আদেও আর নাও উঠতে পারে, কেননা যারা চাকরি পেয়ে গেছে তারা এবং যারা পিটিশনার ছিল তারা যদি চাকরি পেয়ে যান তাহলে কিন্তু তারা সেই মামলাগুলো হয়তো উইথড্র করে নিতে পারে। সেক্ষেত্রে কিন্তু সেই মামলার ভবিষ্যৎ কী হবে সেটা বলা মুশকিল রয়েছে।